আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আজ 22শে জ্যৈষ্ঠ এবং গ্রীষ্মকাল প্রায় শেষ হতে চলল। তো আমাদের এই টাঙ্গন ব্যারেজ সুইচ গেট আর অল্প কিছুদিনের পরেই বন্ধ করে দেওয়া হবে। আমরা এখন ব্যারেজের সামনে আছি এবং সামনে নদীর পানি একেবারেই শান্ত, ধীর, স্থির। তার মধ্যেই নদীর দুই ধারে চাষ করা হয়েছে বোরো ধান এবং সেই ধান কাটার মৌসুম এখন চলছে। তো দেখতে পাচ্ছেন যে ধান কাটার পরে এই খড়ের স্তূপ করে রাখা হয়েছে নদীর দুই ধারে এবং স্থানীয় যারা কৃষক আছেন তারা খুব ব্যস্ত সময় পার করছেন, কারণ তাদের যে ফসল আছে সেগুলো আর অল্প কিছু দিনের মধ্যেই ঘরে তুলতে হবে। এরপরেই আসলে এখানকার ব্যারেজ বন্ধ করে দেওয়া হবে। বন্ধ করে দিলে আপনারা জানেন যে সামনে বিস্তীর্ণ যে জায়গা আছে সেটা কিন্তু পানিতে ভরাট হয়ে যাবে। সেই সাথে এখানকার উন্নয়নের জন্যে, অবকাঠামোগত উন্নয়ন এবং বিনোদনের জায়গার জন্যে কাজ করা হচ্ছে। তো তো সব মিলিয়ে বর্তমানের প্রকৃতি অনেক সুন্দর হয়ে গেছে। বিশেষ করে গ্রীষ্মকালে এই মৌসুমি যে ফল আছে সেগুলো পাওয়া যায় গ্রামে। বিশেষ করে আম, কাঁঠাল এবং আরও বিভিন্ন ধরনের ফলের সমারোহ গ্রাম বাংলায় দেখা যায়। তো টাঙ্গন ব্যারেজ সুইচ গেট এলাকায়ও প্রচুর পরিমাণে ফলের গাছ আছে, যার কারণে এলাকার শিশু কিশোরেরা এ সকল গাছ থেকে এই সময় ফল পেড়ে খায়। তো এখনও সুইচ গেট কিন্তু ছাড়া আছে। যখন বাঁধ ছাড়া হয়েছিল তখন যে গেট ছাড়া হয়েছিল এবং সেই গেট ছাড়া এখনও আছে এবং গ্রীষ্মের এই দাবদাহে স্থানীয় যারা শিশু কিশোর আছে তারা কিন্তু নদীতে গোসল করছে। কিছুদিন আগেও আমরা দেখেছিলাম যে নদীর পানি বেড়ে গিয়েছিল। যখন বৃষ্টি হয় তখনই পানি বেড়ে যায়, আবার তারপরে পানি 2-1 দিনের মধ্যেই কমে যায়। এবং আজকের আবহাওয়া পূর্বাভাস যেটা বলে আগামী 2-1 দিনের মধ্যে আবারও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, যার কারণে কিন্তু পানি আবারও বেড়ে যেতে পারে। এবং পানি বেড়ে গেলেই মাছের চলাচল বেড়ে যায় এবং মাছ ধরা শিকারীদের পক্ষে সম্ভব হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে সামনে একজন মাছ শিকারী ভাই, উনি কিন্তু জাল ফেলেছে এই জায়গায় এবং জাল তোলার চেষ্টা করছে। দেখা যাক উনি কি ধরনের মাছ আজকে ধরতে পারেন, সেটা আমরা দেখার চেষ্টা করব। উনি কিন্তু পানিতে ডুব দিয়ে দিয়েছে এবং প্রায় 1 মিনিটের মতো হয়ে গেল, এখনও কিন্তু উনি পানির ভেতরেই আছে। তো এখানে জাল ফেললে সাধারণত ডুবে ডুবে যে মাছ ধরতে হয়, দেখেন ডুবার পরে অনেক বড় কিন্তু একটা কালীবাউস মাছ কিন্তু উনি ধরতে সক্ষম হয়েছে এবং ডাঙায় টিকে দিয়েছে। এবং দীর্ঘক্ষণ ধরে উনি চেষ্টা করার পরে তারপরেই কিন্তু জাল তুলতে পারেন। ঘরে মাছটা থিও দেন, ঠিক আছে দেন মাছটা কই দিবেন, ওই ডাঙায় দেন।
এই যে কালীবাউস মাছ। তো এখনো মাছ খুব একটা বেশি পাওয়া যায় না, যার কারণে কিন্তু মাছ শিকারি খুব বেশি নেই। আমাদের হালিম ভাই দক্ষ মাছ শিকারী, উনি প্রতিদিন মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন, যার কারণে জীবিকার তাগিদে ওনাকে প্রতিদিনই মাছ ধরতে হয় এবং উনি চেষ্টা করেন প্রতিদিন মাছ ধরার বিভিন্নভাবে। আজকেও যেমন উনি কিন্তু জাল ফেলে এখন এই জালের ভিতর ডুবে ডুবে এই মাছগুলো ধরার চেষ্টা করছেন এবং সারাদিনে উনি খুব বেশি মাছ যে পান তা কিন্তু না, কেজি খানেকের মতো মাছ পায় এবং তা দিয়েই ওনার চলে যায়। আর 15 থেকে 20 দিন পরেই এখানকার বাঁধ বন্ধ করে দেওয়া হবে এবং বাঁধ বন্ধ করে দেওয়ার পরে ভাটির দিকে সাধারণত মাছ হয়। তো এভাবে মাছ ধরাটা আসলে অনেক কষ্টের, বিশেষ করে পানির নিচে ডুবে ডুবে মাছ ধরা। আর একটা মাছ কালীবাউস। তো দীর্ঘ প্রচেষ্টার পরে উনি কিন্তু জালটা তুলতে সক্ষম হয়েছে এবং দেখা যাক এই জাল থেকে আসলে উঠতে পারবেন কি পরিমাণ মাছ উনি পায়। দেখেন, সাবধান। মাছ হইলে যা আজটা মাছ হয়েছিল, খালি ট্যাংনারি ছায়া রয়েছে। জলটা আসলে অল্প কয়টা, পানিও ছিল কম। পানিও আসলে এক হাত কম। এই যে বলটা আমি কালকে টাকা দিয়েছি না, এটি ব্যাগ ডুবে গেছে। লইটা কি মেলা মেলা ওটা একেবারে এক হাত টাকা 2,500 ছুঁয়ে দিছি। কিন্তু আর আজকে আর ফিক দিতে পারবেন না, রেজাল্ট আজ আর ফিক দিম কতক্ষণ, বেলাই শেষ, কটা বাজে? বেলা তো শেষের দিক। তাইলে আবার জাল ছিঁড়ে গেছে। জাল ছিল ওইটা বড় হিসাব। আদান দিয়ে লাগবেন। আদান দিলা অনেক বেলা আছে। বেলা নাই তো। সাইডটা নয়। রাত্রে ঘুরছে
হিঙ্গুড়া গেল কোন হিঙ্গু এই যে হিঙ্গু এই যে হিঙ্গু চলে যাবেন না? তো আজকের মতো ওনার মাছ ধরা শেষ এবং আপনারা দেখলেন যে কি পরিমাণ মাছ উনি ধরতে পারে এই এত কষ্ট করার পরে। আমরা নদীর তীরে দেখতে পাচ্ছি যে আমাদের কাঁটাল যারা মারে তারাও কিছু মাছ ধরার চেষ্টা করছে এবং ওনাদেরও জাল প্রায় টানা শেষের দিকে। দেখে নাই আল্লাহ এখনো যাওয়ার সুযোগ আছে আমার একটা জাম দিবে এখান কোনো ব্যাপারে না আমার দুনিয়া পাহা খেলা শনিবার এঠে টোনার বাচ্চা না দিলাম না না ওলা পিলে তো হচ্ছে না ভাই না মাছ বাচ্চা না লাস্ট মারিও দেন আরে মারিও করে না কথা আছে পেট ভরে চোখ ভরে না। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের গ্রামীণ প্রাকৃতিক মাছ ধরার চিত্র দেখতে। তো আজকের পর্বটি আমরা এখানে শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে। আসে এখন ধামাই আরি নিয়ে